এটা লেগ গেট বলে। তুমি ক্লিয়ার? এই যে এখানে লেগ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে লেগ গেট আইসি। ওকে, এরপরে দেখেন এই যে দেখেন এই জায়গাটার ভিতরে এই যে লেগ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমার লেগ গেট আইসি নাকি? ওকে, তাহলে এইগুলো হচ্ছে কি আমার লেগ গেট আইসি। কারণ এইটা হচ্ছে কি আমার ওই যে ভিতরে বল, ওই যে দেখা যায়। এই যারা যদি এই পাশে সমস্যা হয় তারা একটু দেখা যায় এখন চেপে বসেন, পরে আপনার প্র্যাকটিস দেখা যায় আপনাদের সিটে যাবে যদি দেখতে সমস্যা হয়। এইটা হইতাছে আমার কি বল গেট আইসি। এখন এই বল গেট আইসি আমরা কেন রিভলভ করব, কি প্রবলেমের জন্য আমরা বল করব সেটা জানতে হবে না আমার। আমি চিনলাম এটা বল গেট আইসি, কিন্তু এটা কেন বল গেট, এটা আমি মানে কেন রিভলভ করব সেটা তো বুঝতে হবে। এখন একটা আইসি নষ্ট হয় নাই, কি হয়েছে, ওভার হিট হয়ে এই যে বলগুলা এই আইসি আর এইসি নিচে হইতাছে কি আমার টার্মিনালগুলো, তাই না? এই টার্মিনাল যখন এই যে লাইনটা যখন কি মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে, ওভার হিটের কারণে এটা ড্রাই হয়ে যায়। কথা বুঝতে পারতেছি? এটা কি হয়, ওই যে দেখবেন যে ধান খেতে যখন মনে করেন কি খুলি, তিনটা একটু লিখে নেন, সকালে এটা লিখে নিছে, আপনারাও লিখে নেন, লিখে সার যা করে এটা লক্ষ্য করেন। ওই জায়গায় কি হয়, শোল্ডারটা ছেড়ে দেয়, মানে আইসি সাথে মাদারবোর্ডের সাথে যে কানেক্টিভিটিটা থাকে ওইটা নষ্ট হয়ে যায়। কথা ক্লিয়ার? বলটা ছেড়ে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে কি ওই আইসির হ্যাঁ ওই ক্ষমতা নষ্ট হয়ে গেলে, এই আইসি যদি মনে করেন কার্যক্ষমতা হারায় ফেলায়, তাহলে এটাকে কি করতে পারেন, একবার রিভলভ করতে পারেন। রিভলভ করার পর কি হইতে পারে, সর্বোচ্চ আমার আইসি চেঞ্জ করতে হবে। তো আইসি যখন চেঞ্জ করবেন তখনও তো রিভলভ করতে হবে। কথা ক্লিয়ার? যদি আইসি কার্যক্ষমতা এই যে যেমন ধরেন এইখানে যেটা এটা আরএফ আইসি, এটা বল গেট আইসি না, মাত্র আমি দেখালাম এই যেখানে সাইডে বল আছে, এটা দেখেন এইভাবেই দেখা যায়। এটারটা একরকম, এটারটা আরেক রকম। কথা ক্লিয়ার? এখন এটা কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে, তাহলে আমার কি করতে হবে, রিভলভ করতে হবে। রিভলভ করে অন্য একটা লাগাইতে হবে, অথবা ডোনার বোর্ড থেকে আমরা কি করি, সোয়াপ করি না একটা বোর্ড, এই যে এই বোর্ড থেকে আমি কি করব, এই বোর্ডের ভিতরে আইসিটা লাগাবো, তখন আমাদের রিভলভ করতে হবে না? এটাই বলা আছে। এরপরে কি বলছে, আইসি তোলা অথবা লাগানো আর কি, মানে ওই যে একই তো কথা, মানে একটা বোর্ড থেকে ডোনার বোর্ড থেকে তুলবেন, এখানে লাগাবেন, তখন রিভলভ করতে হবে না? এই তিনটা জিনিস এর জন্যই আমাদের কি করতে হয়, বল গেট আইসি গুলা রিভলভ করতে হয়। কথা ক্লিয়ার? তাহলে এইবার বুঝে এই তিনটা জিনিস লেখেন, কি একটা আইসি থেকে মানে একটা মাদারবোর্ড থেকে তুলে আরেক মাদারবোর্ডের ভিতরে লাগাবো, তখন আমার রিভলভ করতে হবে। রিভলভ ছাড়া তো লাগাইতে পারবো না। এক নাম্বার হচ্ছে এটা। দুই নাম্বার কি বলছে, যদি আইসির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, মানে আইসি নষ্ট, তাহলে আপনি কি করবেন, ডাইরেক্ট চেঞ্জ অথবা রিভলভ করে একবার দেখি আমরা, দেখবেন যে অনেকে কি করে আইসি রে শেক করে দেয়, ঠিক আছে, অথবা কি চেঞ্জ আবার রিভলভ করে আবার লাগায়। এরপরে হচ্ছে কি আইসির যে লাইনগুলো এগুলো যদি ড্রাই সোল্ড হয়ে যায়, মানে এগুলো যদি কি সোল্ডার নষ্ট হয়ে যায়, তখন আমাদের আবার রিভলভ করতে হবে। এই তিনটা কারণে আমরা কি করি, একটা আইসির বল রিভলভ করি। কথা ক্লিয়ার? এই তিনটা জিনিস লেখা নাই এবার এই মুহূর্তে ইগনোর করবেন, ঠিক আছে? ভিডিও যারা করছে তাদের সাথে আপনাদের কোঅপারেট করবেন, ওকে? মনে থাকবে, সবাই বুঝতেছেন? স্পিকারটা দেন তো, শুনে না মনে হয়। কোন কোন আইসি ইগনোর করবেন বলেন? বড় আইসি, পাশাপাশি কি বলছেন, বেস করা আইসি, বেস বা গ্লু দেওয়া আইসি, ওকে? এগুলোকে অ্যাডহেসিভ বলে। অ্যাডহেসিভ আইসি আপনি ইগনোর করবেন। যেমন এই আইসিটাও, এটার মধ্যে কি আছে দেখেন, কি আছে, সো এটাকে ইগনোর করবেন। কেন করবেন? অ্যাডহেসিভ আইসি তোলা আর নরমাল আইসি তোলার মেথড ভিন্ন, ঠিক আছে? এই জন্য আপনি ইগনোর করবেন আপাতত, ওকে? এটা আপনাদের শেখানো হবে লাস্টের দিকে, এটা কঠিন। স্পিকারটা একটু দেন। তো আমরা একটা নন পেস্টিং আইসি খোঁজার চেষ্টা করি। দেখেন এটার মধ্যে কোনো পেস্টিং আছে? না। আছে? না। এটার মধ্যে কোনো পেস্টিং আছে? না। না। আমি এক বোর্ড দিয়ে বারবার ক্লাস করাবো না, আমি বলছি আমাকে নতুন বোর্ড দিতে হবে। দেখেন এই কম্পোনেন্টটা আমি উঠাইলাম, ঠিক না? এবং আমি এই কোণার এখান থেকে ছেড়ে দিলাম, দেখেন অটোমেটিক ওই জায়গার মধ্যে চলে যাবে, দেখছেন? ওয়াই? এর কারণ হচ্ছে সোলারিং গুলো একটার সাথে একটা টানে ম্যাগনেটের মতো, মনে থাকবে? তো আমি এই আইসিটা যখন কাজ করতেছিলাম, এই নিচে তো অবশ্যই সোলারিং আছে, এটা ম্যাগনেটের মতো কি করে, ক্যাচ করে। এদের আপনি ধাক্কাতে ধাক্কা সরাইতে পারতেছেন, সে আবার ঠেলার মতো আগে জায়গায় চেঞ্জ স্টার্ট, বুঝতেছেন? চেক করার পর সেকেন্ড টাইম আবার হিট দেন,
টিপ দিয়ে আইসিটা কিন্তু ধরার চেষ্টা করো। অবশ্যই এই যে টুইজারটা রাখেন না যেখানে, উপর থেকে ভাবে ধরবেন না, উপর থেকে এইভাবে ধরার চেষ্টা, পুরো ফ্ল্যাট নামাই দেবেন। দেখছেন নামাই দিছি, পুরো টুইজারটাকে আমি উপরের সাথে নামাই দিছি, তারপরে কম্পোনেন্ট করে ধরবো। মাথায় রাখবেন না এটা, মানে উপর থেকে এইভাবে হালকার উপর ধরার চেষ্টা করবেন না, ভুলেও না, তাহলে আপনার আইসি ছুটে যাবে। নিয়ম হচ্ছে টুইজারটাকে পুরো ফ্ল্যাটে নামায় তারপরে এইভাবে ক্লোজ করেন। ঠিক আছে? মাথায় রাখবেন আমার কথাগুলো, খুব ইম্পর্টেন্ট। তা আমি আইসি যখন ধরবো এটা ফ্ল্যাট করে নামাই দিছি পুরো টুইজার, দেন আমি এটা হিট দেবো এবং আইসিটা ধরার চেষ্টা করবো। আপনার মনে হতে পারে আমার টুইজারের কোথায় মনে বোর্ডে কিছু নষ্ট হয়ে যাবে, কিচ্ছু হবে না, আপনি নিশ্চিত থাকেন। ধরছি? এই যে আইসি উঠে ফেলেছি, ক্লিয়ার? এখন এটা কি অলরেডি ইউজ করাবো, আমি ওটা ইউজ করার পরে কাজ শেখাতে চাচ্ছি না, আমি চলে যাবো ফ্রেশ করে। এটা আমি এখানে রেখে দিই, আবার লাগাই দিই, এখানে ছিল যা। আমি চলে যাই নতুন একটা